নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শুভ বিকেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, যে যেখানে আছো, আর আমাদের পাশে থেকো। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসায় আজ আমি এখানে এসে পৌঁছেছি, আর তোমরা ভালোবাসা দিলে আমি আরও এগিয়ে যেতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করলে তারপর সবাই এগিয়ে যেতে পারবো। আর সবাই যদি কাউকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, কেউ একা এগিয়ে যেতে পারবে না। সবাইয়ের সাহায্য খুবই প্রয়োজন। আর বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালোবেসে একটা কমেন্ট আর লাইক করো। আর দেখো আমার ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার ডালিয়া ফুলের গাছ। ডালিয়া ফুলটা কত সুন্দর মিষ্টি একটা ফুল, খুব সুন্দর, জানো তো। ওই ফুলটা, ডালিয়া ফুল অন্য ধরনের আমি দেখেছি, অনেক ডালিয়া দেখেছি, কিন্তু এই যে হলুদ মতো ডালিয়াটা তো সূর্যমুখী ফুলের মতো, জানো তো। মানে সূর্য যেদিকে ঘুরছে ও সেদিকে ঘুরে ঘুরে যাচ্ছে, এই রকমই ডালিয়া ফুল গাছটা নতুন ধরনের আমি দেখলাম আর কি, লক্ষ্য করলাম ফুলটা। এই ফুলটা কি জানো তো, এই ফুলটা হচ্ছে নাকচাপা। আমাদের অঞ্চলে তো কোথাও দেখিনি কোনো দিন, ছোটোবেলা থেকে আজ অবধি। আর আমি ফুল খুব ভালোবাসি, যেখানে যাই সেখানে যদি কোনো ফুল যদি আমার পছন্দ হয়, আমার গাছটা লাগবেই তো লাগবে। আর এই ফুল গাছটা আমি নিয়ে এসেছি অনেক দূর থেকে, সেই কাকদ্বীপ থেকে নিয়ে গিয়েছিলাম। আর ফুলটা আমি ওখানে গিয়ে দেখলাম যে এটা নতুন ধরনের ফুল। তা জিজ্ঞাসা করলাম কী ফুল, বললো নাকচাপা। তো আমাকে তো নিতেই হবে, ফুল যেহেতু আমি ভালোবাসি। তা ফুলের ডাল এনে বসিয়েছিলাম, ফুলটা হয়েছে। আর এই যে দেখো আমার মেয়ের কাণ্ড দেখেছো, পাখির ছানায় এসে বসে রয়েছে, বাচ্চাটাকে ওধ করছে। মা পাখি পুষবো, একটা পাখি পুষবো, কিন্তু পাখি পুষবো না আমি। এই যে এটা হচ্ছে কি ঘুঘু পাখির বাচ্চা, এসে বসে আছে। এই যে আমার কাঠ জ্বালান রয়েছে, তার মধ্যে এসে বসে রয়েছে। ওর মা খাবার নিয়ে আসছে, আর ও মুখে দিচ্ছে, ও পাখিটা খাচ্ছে। মা খাবার নিতে চলে গেছে, ওকে খাইয়ে রেখে দিয়ে আমার মেয়ে হচ্ছে ওর মা সেজেছে এখন। আর এদিকটায় দেখছো, এই যে আমার মেজ ভাসুরের ঘর। এই যে পাঁচিল দিয়েছে একটু, মানে পাঁচিলটা পুরো দেবে না, ওই এক হাঁটুই দিয়েছে ওই পর্যন্ত, দেখেছো। আর এদিকে কলম হচ্ছে, কলম তুলে ঘর হচ্ছে। আর এ পাটটা আমার ঘর, আর হচ্ছে ঠাকুর বাড়ির সামনে। আর ওই যে এলবেসটা দেখছো, ওটা আমার সেজে ভাসুরের ঘর। ওই পাখির মা এসে গেছে, দেখেছো। আর দেখো বন্ধুরা, বিকেলবেলা ঘুরতে ঘুরতে মা আর মেয়ে দেখেছো কোথায় এসেছি, বাঁশবাগানে জঙ্গলে চলে এসেছি। আমার মেয়ে হু হু করে গান করছিল, দেখো। আমি আর আমার মেয়ে কী করবো, এত গরম পড়েছে না, ঘরে আর ভালো লাগে না, একটু বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি। দেখো এই যে জঙ্গলগুলো হয়ে আছে না, শুধু বাঁশবাগান আর জঙ্গল, এগুলো এত বিষাক্ত সাপ থাকে, সে আর কি বলবো। ওই ভয়ে আমি যাই না। জমি জায়গা ওই যে সব আমাদের আধারের জায়গাগুলোই দিয়েছে, জানো তো। মানে যেগুলো চাষ হবে না, ভালো জমি নয়, সেইগুলোই আমাদেরকে বেছে বেছে দিয়েছে। ভালো জমি আছে, চাষের জমি, সেটা মানে কম। ভাসুররা এই পোচা পেঁচকো আধারে জায়গাগুলো নেয়নি, ওরা ভালো জায়গা বেছে বেছে নিয়েছে, যেহেতু ওদের ছেলে আছে। আর দেখো এই যে আম গাছ, এত বড় আম গাছ, কোনো আমও হয় না, ওই একটা দুটো করে হয়, ওই যে দেখা যাচ্ছে একটা দুটো, ব্যাস। সেই এত মোটা আম গাছ যদি আম না থাকে কী হবে বলো তো, রেখে কাজ নেই গাছ। এই যে কত মোটা আম গাছ দেখেছো, নামে মোটা কিন্তু একটাও আম হয় না, বেকার গাছ। এই যে পানা পুকুর টুকুর, এই যে মাছ গাছ টাছ গাছ, খুব বিষাক্ত জায়গা এগুলো। সূর্যটা দেখেছো কত সুন্দর লাগছে ডোবার বেলায়। আর মাঠেও ধানও পেকে এসেছে, এই
বৈশাখ মাসে সব ধান কাটবে। দেখেছো ধানগুলো হলুদ হলুদ হয়ে এসছে, মাথাগুলো খুব সুন্দর লাগছে। সারা মাঠ চাষ হয়েছে, সুন্দর লাগছে। ওই ছবিটা ভালো করে তুলিনি অবশ্য, চারিদিকে চাষিরা সব আছে আর সবাই ঠাট্টা করবে জানো তো, আমি ভিডিও করছি দেখে সবাই হাসি ঠাট্টা করবে বলে। আর আমি শুধু মানে কেটে কেটে একটু ছোটো ছোটো করে তুললাম ওদের আড়ালে আড়ালে থেকে। আর এই যে দেখেছো আমাদের কেমন জমি সব দিয়েছে, এই সব কচু বাগান টাগান হয়ে আছে। কচু বাগান কী হবে তো গ্রামের দিকে, শহরের দিকে হলে নাই ওই কচুগুলো বিক্রি হয়, কিন্তু এটা তো গ্রাম, ও তো বেকার শুধু পড়ে থাকে, মানে জায়গা পড়ে থাকে, এসব এমনি এমনি সব হয়ে থাকে, কোনো কাজেই লাগে না, শুধু শুধু জায়গাগুলো পড়ে আছে। এইসব জমিগুলো আমার ভাসুররা কেউ নেয়নি, আমাদেরকেই দিয়েছে। তো ওই শুধু শুধু পড়ে আছে, কোনো কাজে লাগে না। আর কতটা এরিয়া হয়ে কচু হয়ে আছে দেখো তো, শহর হলে কখন কত টাকা বিক্রি হয়ে যেত, কিন্তু এটা মানে গ্রামের দিকে তো বিক্রি হবে না, কে খাবে, ওই বেকার পড়ে আছে। আমি মাঝে মাঝে দুটো পাতা ফাতা তুলে নিয়ে আসি, পাতা ভাতে আমার খুব ভালো লাগে, আর ডাঁটাও ভালো লাগে, কচুও ভালো লাগে, কিন্তু ওই জঙ্গলে আসতে আমার ভালো লাগে না জানো তো। আমার একবার মানে কামড়েছিল, আমি বুঝতে পারিনি, অনেক মরণ পথ থেকে ফিরে এসেছি, ওই জন্যে আর মানে যেতে চাই না, ভয় পাই। যে বেঁচে যে ফিরেছি এটাই আমার ভগবানের আশীর্বাদ, আর আমার বাবা মা হচ্ছে মানে নিয়ে এটায় এটায় ছুটেছিল বলে আজ বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। বাঁচবো বলে কেউ আশাও রাখেনি যে আমি বেঁচে ফিরবো, ওই জন্য ভয় পাই যেতে। জঙ্গল জঙ্গল হয়ে আছে দেখেছো কেমন। আমি একবার ওই ঘাস মারা বিষ নিয়ে এসে ড্রামে করে স্প্রে করে করে সব বিষ দিয়েছিলাম, ঘাসগুলো মারা গেছে। নামিয়ে দেবো তারপর হবে, আরে থাক আর দেবো না, আর ভাবনা চিন্তাই করবো না, পড়ে থাক জমি। 10 টাকাটা ব্যাগের মধ্যে ছিল, তা শুধু নিয়ে চলে এসেছে। একদম ঘাস ভর্তি জানো তো, কোথাও যদি বিষাক্ত কিছু লুকিয়ে থাকে তো কিছু বোঝা যাবে না। আমি একবার ছাগল পুষেছিলাম জানো তো, ছাগল ওখানে বেঁধে রেখে দিয়ে চলে গেছি, আর শিয়াল এসে আমার সেই ছাগল বাচ্চার মাথাটা গিলে নিয়েছে জানো তো। কী অবস্থা, সেই ছাগল শিয়ালের পিছন পিছন ছুটতে 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 সে শিয়াল ছাগল বাচ্চাটা মুখে নিয়ে ছুটছে, সে বিশাল অবস্থা জানো তো। তখন যদি আমার এইসব ফোনের ভিডিও করা জানতাম, করে নিতাম। আর এই যে ফোন ছিল কিন্তু জানতাম না ব্যাপারগুলো, শিয়াল ছাগল মানে গালে করে নিয়ে ছুটে বেড়াচ্ছে, আর ছাগল আর পুষি না। এই যে গাছে পেঁপে হয়েছে, আমার মেয়ে ভিডিও করছে দেখো তো। এই গাছটা অনেকটা উঁচুতে, পাড়া যায় না বলে তা পাকানো হয়। আর এই যে একটা ছোটো পেঁপে নিয়েছি, ভাতে দিয়ে সিদ্ধ করে খাবো। এই ছোটো গাছটা ফুল এসেছে, এটা এখন পেঁপে হয়নি, ছোটো ছোটো ফুল এসছে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাশে থাকবে, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে এসে বন্ধু হয়ে সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।